আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করা যায় তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রাইগোনোমেট্রি। আমরা আজকে আলোচনা করব ট্রাইগোনোমেট্রি নিয়ে। ওকে, আচ্ছা চলো শুরু করা যাক তাহলে। ট্রাইগোনোমেট্রি এই ওয়ার্ডটা আসছে হচ্ছে দুইটা গ্রিক ওয়ার্ড থেকে। একটা হচ্ছে ট্রাইগোনন, আরটা হচ্ছে মেট্রন। ওকে, দুইটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে। এই ট্রাইগোনন এই কথাটার অর্থ হলো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল। আর মেট্রন এই কথার অর্থ হচ্ছে মেজারমেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ট্রাইগোনোমেট্রি দুইটা ওয়ার্ড পেলাম, একটা হচ্ছে ট্রাইগোনন, এটা হচ্ছে মেট্রন। ট্রাইগোনন অর্থ হচ্ছে ট্রায়াঙ্গেল আর মেট্রন কথার অর্থ হচ্ছে মেজারমেন্ট। তাহলে এই দুটো কথার অর্থ দ্বারা বোঝা যাচ্ছে যে ট্রাইগোনোমেট্রিটা সাধারণত যে আলোচনাগুলো হবে সেটা হচ্ছে মেজারমেন্ট অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মেজারমেন্ট নিয়ে। ওকে, লিটারেলি ইটস অ্যাবাউট দ্য স্টাডি অফ মেজারমেন্ট অফ ট্রায়াঙ্গেল। এখানে ট্রায়াঙ্গেলের সাইড নিয়ে আলোচনা করা হবে, সাইড মেজারমেন্ট, অ্যাঙ্গেল মেজারমেন্ট এবং এরিয়া মেজারমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়। এখানে অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অল কাইন্ড অফ ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করা হয়। তবে যেহেতু আমাদের এই সেশনটা হবে স্পেসিফিকভাবে ক্লাস 9-এর জন্য, তাহলে ক্লাস 9-এ যে ট্রায়াঙ্গেলের আলোচনাটা থাকবে আমরা সেই ট্রায়াঙ্গেলটাকে বেশি প্রায়োরিটি দিব। ওকে, তাহলে আমাদের ক্লাস 9-এ যে আলোচনাগুলো আছে ট্রাইগোনোমেট্রি সম্পর্কে, এখানে মূলত রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রায়োরিটি সব থেকে বেশি। তাই আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সম্পর্কে কিছু বেসিক বিষয় আমরা আগে জেনে নিব। ঠিক আছে, তো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কেন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? কারণটা হচ্ছে এখানে এই ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের মধ্যে একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আমাদের এবিসি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কারণটা কি? এখানে বি অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে তিনটা সাইড এখানে দেখা যাচ্ছে, এই তিনটা সাইডের তিনটা স্পেসিফিক নেম আছে। হ্যাঁ, যদি আমরা এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করি, অ্যাঙ্গেলটার নাম দেব থিটা, তাহলে এই সাইডটা বিসি যে সাইডটা, এই সাইডটা হয়ে যাবে বেজ। ঠিক আছে, আর এবি যে সাইডটা, হ্যাঁ, এটা হয়ে যাবে হাইট। এটা হচ্ছে হাইট। তাহলে আমাদের রাইট অ্যাঙ্গেলের অপোজিট যে সাইডটা, এটা হয়ে যাবে হাইপোটেনাস। এটা হবে আমাদের হাইপোটেনাস। ওকে, আচ্ছা তাহলে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যেটা নিয়ে তুমি যে অ্যাঙ্গেলটা নিয়ে তুমি কাজ করবা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলের অপোজিট যে সাইডটা, এই অ্যাঙ্গেলের অপোজিট যে সাইডটা, এটাকে যদি আমরা কি বলবো? হাইট বলবো। ওকে, আর এই অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট যে সাইডটা, এটাকে আমরা কি বলবো? বেজ। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আর রাইট অ্যাঙ্গেল যেটা রাইট অ্যাঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেলের যে অপোজিট সাইডটা, এটাকে আমরা বলবো হাইপোটেনাস। ওকে, আচ্ছা এখন কোনো কারণে তুমি যদি রাইট অ্যাঙ্গেলের এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করো, ঠিক আছে, তখন কিন্তু আমাদের এই সাইডগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তখন আমাদের এই অ্যাঙ্গেলের যে অপোজিট সাইড, তখন এটা হবে অপোজিট সাইড, তখন এটা হয়ে যাবে হচ্ছে হাইট। ঠিক আছে, তখন এটা হাইট হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে। আর এই অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট যে সাইডটা আছে, তখন সেটা হয়ে যাবে বেজ। কথা বোঝা গেল? আচ্ছা, তাহলে মূলত আমরা রাইট অ্যাঙ্গেলের কোন অ্যাঙ্গেলটাকে ফোকাস করতেছি সেটার উপর বেস করে আমাদের সাইডগুলোর নাম চেঞ্জ হয়ে যাবে। ওকে, যদি আমরা আর একটু ক্লিয়ার করি বিষয়টা, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল। আমরা যদি এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করি, তাহলে এটার অপোজিট সাইড হচ্ছে এটা, এটা হচ্ছে অপোজিট সাইড। ঠিক আছে, তাহলে এই সাইডের নাম হচ্ছে আমাদের হাইট, এটা আমাদের হাইট। আর এটা হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট সাইড, এটা হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট সাইড, আর এটাকে আমরা কি বলবো? বেজ। আর 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের অপোজিট যে সাইডটা, 90 ডিগ্রির অপোজিট যে সাইড, সেটা হচ্ছে আমাদের হাইপোটেনাস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হাইপোটেনাস। ওকে, তাহলে আমরা রাইট অ্যাঙ্গেল সম্পর্কে জানলাম। তবে এখানে আমরা আরেকটা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি আমাদের এই হাইপোটেনাস এই সাইডটাকে যদি আমরা এ দ্বারা ডিনোট করি,
বেসটাকে যদি বি দ্বারা ডিনোট করি এবং হাইটটাকে যদি সি দ্বারা ডিনোট করি, হ্যাঁ, অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম আমরা কি জানি, এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দ্যাট মিনস হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল হচ্ছে বেজ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। এটা তো আসলে কি মিন করে, তুমি যদি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাসের উপরে একটা স্কোয়ার ড্র করো, এরকম যদি একটা স্কোয়ার ড্র করো, ঠিক আছে, এই স্কোয়ারের যে এরিয়াটা হবে বেজের উপর তুমি যদি একটা স্কোয়ার ড্র করো, ঠিক আছে, আর হাইটের উপর যেটা স্কোয়ার ড্র করো, এই দুটো স্কোয়ারের এরিয়ার সামটা হবে, মানে সাম করলে যে টোটাল এরিয়াটা আসবে সেটা হাইপোটেনাসের উপর যে স্কোয়ারটা ড্র করা হয়েছে তার এরিয়ার ইকুয়াল হবে। বুঝতে পারছো? তাহলে এই স্কোয়ারে যদি একটা সাইড এ হয় তাহলে তার এরিয়া হচ্ছে স্কোয়ার। তাহলে এই যে বি এর উপর যদি তুমি স্কোয়ার ড্র করো তার এরিয়া হবে বি স্কোয়ার, কারণ আমাদের স্কোয়ারের এরিয়া হচ্ছে সাইড ইন্টু সাইড। হাইট যদি সি হয় তার উপর যদি তুমি স্কোয়ার ড্র করো সেটার এরিয়া হবে সি স্কোয়ার। তাহলে হাইপোটেনাসের স্কোয়ারের এরিয়া যতটুকু, এই দুটো স্কোয়ার অ্যাড করলে সাম করলে তাদের এরিয়াটা ততটুকু আসবে। এটা দ্বারা এটা বের করো। এটা হচ্ছে আমাদের পিথাগোরাস থিওরেম। ওকে, আমাদের নেক্সট বেসিক নিয়ে যদি আমরা আলোচনা করি, ঠিক আছে, সেটা হচ্ছে এটা আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি সি, ঠিক আছে, আমরা এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করবো, মানে এই অ্যাঙ্গেলে ফোকাস করবো। ওকে, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইডগুলোর কিছু রেশিও আছে। যেমন হচ্ছে আমাদের যদি এটা আমাদের ওয়ার্কিং অ্যাঙ্গেল হয় থিটা, তাহলে এটা হচ্ছে আমাদের অপোজিট সাইড, এটা হচ্ছে অপোজিট সাইড। এই যে বিসিটা হচ্ছে আমাদের কি অ্যাডজাসেন্ট সাইড, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট সাইড, আমরা অ্যাডজাসেন্টকে এ এর যে বলবো। আর এটা হচ্ছে আমাদের হাইপো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হাইপোটেনাস, ঠিক আছে। আচ্ছা, তো এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই সাইডগুলো যে রেশিও, এগুলোকে আবার কতগুলো ট্রাইগোনোমেট্রিক রেশিও দ্বারা ডিনোট করা হয়। যেমন হচ্ছে যদি আমরা দেখি এ বি বাই হচ্ছে বিসি, এ বি বাই বিসি, যেহেতু আমি এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের এ বিটা হচ্ছে হাইট, এটা হচ্ছে আমাদের বিসিটা হবে কি বেজ, তাহলে অর্থাৎ অপোজিট, অপোজিট, অপোজিট বাই হচ্ছে অ্যাডজাসেন্ট, হ্যাঁ, তাহলে অপোজিট সাইড যে অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতেছি তার অপোজিট সাইড আর তার অ্যাডজাসেন্ট সাইডের রেশিওটা হচ্ছে আমাদের কি ট্যান থিটা। থিটাটা হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেল যেটা নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে আমরা দেখলাম অপোজিট বাই অ্যাডজাসেন্ট, এই দুইটা সাইডের রেশিওটা হচ্ছে আমাদের কি ট্যান থিটা। ওকে, অর্থাৎ হাইট বাই বেজ, যে এবি বাই বিসি অর্থাৎ হচ্ছে হাইট বাই বেজ, ঠিক আছে। এবার যদি আমরা অপোজিট সাইড, অপোজিট সাইড বাই হচ্ছে হাইপো, বাই হচ্ছে হাইপো, তার মানে কি আসলে বলো তো, এটা হচ্ছে আমাদের হাইট, হাইট বাই হাইট এবি, এবি বাই হচ্ছে কি এসি, এবি বাই হচ্ছে, তাহলে এখানে এবিটা হচ্ছে আমাদের হাইট আর এসিটা হচ্ছে আমাদের কি হাইপোটেনাস, এসিটা হচ্ছে আমাদের হাইপোটেনাস। তাহলে আমাদের এই রেশিওটা হচ্ছে সাইন থিটা, ঠিক আছে, ট্রাইগোনোমেট্রিক রেশিও হচ্ছে সাইন থিটা, ঠিক আছে। এবার যদি আমি কাজ করি অ্যাডজাসেন্ট সাইড আর হাইপোটেনাস নিয়ে, অ্যাডজাসেন্ট সাইড, আমাদের অ্যাডজাসেন্ট সাইডটা হচ্ছে বিসি আর হাইপোটেনাসটা হচ্ছে আমাদের এসি। তাহলে এটা কি আসলে বিষয়টা, অ্যাডজাসেন্ট বাই হচ্ছে হাইপো, অ্যাডজাসেন্ট বাই হচ্ছে হাইপো, তাহলে এইটা হচ্ছে আমাদের কস থিটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কস থিটা। আমার যে থিটা, এখানে থিটাটা হচ্ছে আমরা যে অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। এই অ্যাঙ্গেল যদি আবার এখানে আসে তাহলে কিন্তু আবার এই সব রেশিওগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা একটু সামারাইজ করি, তাহলে আমাদের অপোজিট সাইড বাই হচ্ছে অ্যাডজাসেন্ট, অর্থাৎ হাইট বাই বেজ হচ্ছে আমাদের ট্যান থিটা, আর অপোজিট সাইড বাই হাইপোটেনাস অর্থাৎ হাইট বাই হাইপোটেনাস হচ্ছে আমাদের সাইন থিটা, আর অ্যাডজাসেন্ট সাইড বাই হচ্ছে কি অ্যাডজাসেন্ট সাইড বাই হচ্ছে হাইপোটেনাস, এটা হচ্ছে আমাদের কস থিটা। ওকে, আচ্ছা, আমরা এতক্ষণ যে ট্রাইগোনোমেট্রিক যে রেশিওগুলো দেখলাম সাইন কস ট্যান, এটা যদি আমরা একটা শর্টকাট, অনেক সময় আমরা এটাকে একটু গুলিয়ে ফেলি, তো এটা যদি আমরা একটা শর্টকাট মনে রাখি তাহলে আমাদের
বিষয়টা খুব সহজ হবে, সেটা হচ্ছে সো, SOH, সো কা টোয়া। সো কা টোয়া, সো কা টোয়া। ঠিক আছে, আমাদের এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, সাইন থিটা ইকুয়াল হচ্ছে ওতে হচ্ছে অপোজিট আর এইচতে হচ্ছে হাইপো। ঠিক আছে, তাহলে 2 নাম্বারটা হচ্ছে কাতে সি দ্বারা বসছে কস থিটা। এখানে আমাদের এতে হচ্ছে অ্যাডজাসেন্ট আর এইচতে হচ্ছে হাইপো। ঠিক আছে, 3 নাম্বার রেশিওটা হচ্ছে টিতে হচ্ছে ট্যান থিটা, ওকে, ওতে হচ্ছে অপোজিট আর এতে হচ্ছে অ্যাডজাসেন্ট। মনে থাকবে? আচ্ছা, তো এই 3টা হচ্ছে আমাদের মেইন ট্রাইগোনোমেট্রিক রেশিও। এই 3টা ছাড়াও কিন্তু আমাদের আরও 3টা রেশিও আছে, সেটা হচ্ছে কোসেক থিটা, সেক থিটা, আর হচ্ছে কট থিটা। ওকে, তো মেনলি এই 3টা রেশিও মনে রাখলে আমাদের এই 3টা খুব সহজে আমরা বের করতে পারবো। এই যে সাইন থিটা যেটা দেখতেছো, এই সাইন থিটার অপোজিটটা হচ্ছে আমাদের কোসেক থিটা। মানে সাইন থিটাটা যে 2টা সাইডের রেশিও, কোসেক থিটা হচ্ছে তার অপোজিট সাইডের রেশিও। তাহলে আমাদের সাইন থিটার ক্ষেত্রে বলা আছে যে অপোজিট সাইড বাই হচ্ছে হাইপোটেনাস, আর সেটা কোসেকের মধ্যে কি এসে কি হবে, হাইপো বাই হচ্ছে অপোজিট। ঠিক আছে, সাইনের মধ্যে ছিল হচ্ছে অপোজিট বাই হাইপো, সেটা কোসেকে গিয়ে কি হয়ে গেছে, হাইপো বাই অপোজিট। সেই জন্য আমরা যদি এই 3টা খুব ভালোভাবে মনে রাখতে পারি, তারপর আমরা খুব সহজে এইগুলো বের করতে পারবো। সেক থিটা হচ্ছে কসের অপোজিট, তাহলে আমাদের কস থিটার মধ্যে কি ছিল, অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, তাহলে সেকে হবে কি হাইপোটেনাস বাই হচ্ছে অ্যাডজাসেন্ট। ঠিক আছে, ট্যানের মধ্যে আমাদের ছিল হচ্ছে অপোজিট বাই অ্যাডজাসেন্ট, আর তাহলে কটে এসে তাহলে কি হবে, অ্যাডজাসেন্ট বাই হচ্ছে অপোজিট। ঠিক আছে, অ্যাডজাসেন্ট বাই হচ্ছে অপোজিট। তো এখানে আমাদের অপোজিট, অ্যাডজাসেন্ট এগুলো আসলে কোন সাইডকে মিন করতেছে, যদি আমাদের এটা রাইট অ্যাঙ্গেল হয় আমরা মনে রাখবো, আর আমরা এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করবো থিটা, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, সবসময় মনে রাখবো এই 90 ডিগ্রির অপোজিটটা হচ্ছে হাইপোটেনাস, অলওয়েজ 90 ডিগ্রির অপোজিটটা হচ্ছে যেটা লংগেস্ট সাইড, সেটা হচ্ছে হাইপোটেনাস। আর এখানে অপোজিট সাইড যেটা মিন করতেছে, অপোজিট আর অ্যাডজাসেন্ট, সেটা হচ্ছে এই যে থিটাটা নিয়ে আমরা কাজ করতেছি, যে ওয়ার্কিং যে অ্যাঙ্গেলটা, এইটার অপোজিট হচ্ছে অপোজিট সাইড, এটা হচ্ছে আমাদের অপোজিট সাইড। ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলের সাথে যেটা লাগানো একদম নেক্সট টু দ্য অ্যাঙ্গেল, সেটা হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট সাইড। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিট যেটা সাইড, সেটা হচ্ছে আমাদের হাইট, মানে এই ট্রায়াঙ্গেলের হাইট, আর এই অ্যাঙ্গেলের নেক্সটে যেটা নেক্সট টু দ্য অ্যাঙ্গেল, সেটা হচ্ছে আমার অ্যাডজাসেন্ট সাইড, দ্যাট মিনস সেটা হচ্ছে বেজ। তাহলে আশা করা যায় তোমরা এই রেশিওগুলো খুব সহজে মনে রাখতে পারবে। ঠিক আছে, সো কাটোয়া দিয়ে মনে রাখা যায় সাইন অপোজিট বাই হাইপো, কস অ্যাডজাসেন্ট বাই হাইপো, টোয়াতে হচ্ছে টি ট্যান অপোজিট বাই অ্যাডজাসেন্ট। ওকে, আমরা এতক্ষণ ট্রাইগোনোমেট্রিক রেশিও সম্পর্কে জানলাম। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে রিলেশনশিপ অ্যামং দ্য ট্রাইগোনোমেট্রিক রেশিও। ঠিক আছে, প্রথমত আমরা যে রিলেশনটা দেখবো সেটা হচ্ছে সাইন থিটার সঙ্গে আমরা দেখব কোসেক থিটার যে রিলেশন, সেটা আমরা দেখবো। সেটা কীরকম আমরা একটু আগে পড়ে আসলাম, সাইন থিটা হচ্ছে আমাদের সো, অর্থাৎ অপোজিট বাই হাইপো, সো SOH, সো, যে শর্টকাটটা পড়ে আসলাম। আর কোসেক থিটাটা হচ্ছে সাইনের অপোজিট, তাহলে এখানে উপরে তাহলে কি হবে, হাইপো বাই হচ্ছে অপোজিট। ঠিক আছে, হাইপো বাই হচ্ছে অপোজিট। আচ্ছা, তাহলে আমরা যদি এইটাকে একটু রিভার্স করে নিই 1 বাই, তাহলে আমাদের কি আসে বলো তো, হাইপো বাই হচ্ছে অপোজিট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1 বাই, দেখো হাইপো বাই হচ্ছে অপোজিট, যে রেশিওটা সেটা হচ্ছে কোসেক থিটা। তাহলে হাইপো বাই অপোজিটের জায়গায় আমরা এখন লিখতে পারি কোসেক থিটা। তাহলে আলটিমেটলি বিষয়টা কি দাঁড়াইলো,
সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1 কোসেক থিটা। সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1 কোসেক থিটা। এটা হচ্ছে আমাদের একটা যে রিলেশন দেখলাম। ওকে, আমরা একটু যদি নেক্সট দেখি, সেটা হচ্ছে কস থিটা আর সেক থিটা। ঠিক আছে, তো কস থিটার ক্ষেত্রে আমরা দেখে আসছি সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট বাই হাইপো। কস থিটা হচ্ছে কি কা, ঠিক আছে, অ্যাডজাসেন্ট বাই হচ্ছে হাইপো। ঠিক আছে, সেক থিটা কি ছিল? সেক থিটা ছিল হচ্ছে তার অপোজিট হাইপো বাই হচ্ছে অ্যাডজাসেন্ট। ঠিক আছে, তো সেম ভাবে যদি আমরা এখানে এটাকে রিভার্স করে নেই, 1 ইনভার্স করে নেই, তাহলে 1 আসবে হাইপো বাই হচ্ছে অ্যাডজাসেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখন এই যে এই রেশিওটা আমাদের সেক থিটা লিখতে পারি 1 সেক থিটা। ঠিক আছে, একইভাবে যদি আমরা দেখি ট্যান এবং কটের ক্ষেত্রে, তাহলে সেখানে আসবে ট্যান থিটা ইকুয়াল 1 কট থিটা। যদি তোমরা এই রেশিওটা একটু দেখো, এটা অপোজিট, তাহলে ট্যান থিটা ইকুয়াল আসবে হচ্ছে 1 কট থিটা। ওকে, আচ্ছা, এবার আসো আমাদের আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ট্যান থিটার ক্ষেত্রে যদি আমরা এটা একটু বেশি স্পেশাল, এটা একটু মনে রাখার চেষ্টা করো। তাহলে ট্যান থিটা ইকুয়াল আমরা দেখে আসছি ওখানে, সেটা হচ্ছে অপোজিট বাই হচ্ছে অ্যাডজাসেন্ট। অপোজিট বাই হচ্ছে অ্যাডজাসেন্ট। একটু মানে দূরে দূরে লিখছি ফ্র্যাকশন বার থেকে, এটা একটা কারণ আছে। আমরা দেখে আসলাম যে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে অপোজিট বাই হচ্ছে অ্যাডজাসেন্ট। অপোজিট বাই হচ্ছে অ্যাডজাসেন্ট। যদি আমি একটু ট্রায়াঙ্গেলটা দেখাই এখানে ড্র করে, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে থিটা। এই যে এটা হচ্ছে আমাদের অপোজিট আর এটা হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট। ঠিক আছে, তাহলে ট্যান থিটা রেশিওটা হচ্ছে অপোজিট বাই অ্যাডজাসেন্ট। ওকে, আচ্ছা, আমরা এখন এই জিনিসটাকে যেটা করব সেটা হচ্ছে মানে নিউমিরেটরের যে পার্টটা অপোজিট, এটাকে আমরা হাইপো দ্বারা ডিভাইড করব। হাইপো দ্বারা ডিভাইড করব, তাহলে নিউমিরেটরকে যদি আমরা হাইপো দ্বারা ডিভাইড করি, আমাদের অবশ্যই কি করতে হবে? অ্যাডজাসেন্টকেও হাইপো দ্বারা ডিভাইড করতে হবে। ওকে, অ্যাডজাসেন্টকে আমরা হাইপো দ্বারা ডিভাইড করলাম। এখন দেখো তো, তাতে আমাদের রেশিও কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, নিউমিরেটর এবং ডিনোমিনেটরে সেম জিনিস দ্বারা মাল্টিপ্লিকেশন ডিভিশন করা যায়। ওকে, আচ্ছা, এখন ডিভাইড করার পরে এই যে রেশিওটা অপোজিট বাই হাইপো, এটা আমাদের কি আসলো বলতো? অপোজিট বাই হাইপো। অপোজিট বাই হাইপোটা হচ্ছে আমাদের কি অপোজিট ও এস, তাহলে এস ও এস সো, এস ও এস সো, তাহলে আমরা এই রেশিওটাকে লিখতে পারি সাইন থিটা, আর অ্যাডজাসেন্ট বাই কা সি এ এইচ কস, তাহলে কস থিটা। তাহলে উপরের রেশিওটাকে আমরা লিখতে পারি সাইন থিটা, নিচের রেশিওটাকে লিখতে পারি হচ্ছে কস থিটা। তাহলে আমাদের আলটিমেটলি বিষয়টা কি দাঁড়াইলো? ট্যান থিটা ইকুয়াল হচ্ছে 1 কট থিটা, এবং এটা আবার হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। ওকে, মনে থাকবে? তাহলে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে 1 কট থিটা, আবার সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, আচ্ছা, একইভাবে যদি আমরা দেখি কটের ক্ষেত্রে, ঠিক আছে, যদি আমরা কটের ক্ষেত্রে দেখি, আমরা ট্যান থিটা ইকুয়াল কি পেলাম? ট্যান থিটা হচ্ছে আমাদের কি সাইন থিটা বাই কস থিটা। তাহলে কট থিটা তার কি হবে? অবশ্যই উল্টা, যেহেতু আমাদের কটটা হচ্ছে ট্যানের বিপরীত। হ্যাঁ, তাহলে সেখানে কি হবে? উপরে হবে কস থিটা, নিচে হবে সাইন থিটা। আশা করা যায় তোমরা এই রেশিওগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। ম্যাথসগুলো সলভ করার ক্ষেত্রে আমাদের এই রেশিওগুলো খুব কাজে লাগবে, সো আমাদের এগুলোতে কোনো কনফিউশন থাকা যাবে না। ঠিক আছে, আচ্ছা, এবার আসো আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা যেগুলো আমাদের ক্যালকুলেশনে কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা, ওকে, প্রথম যে ফর্মুলাটা সেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, 2 নম্বর যে ফর্মুলাটা সেটা হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। 3 নম্বর যেটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস হচ্ছে কট স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এই তিনটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। ঠিক আছে, আমাদের অনেক ক্যালকুলেশনে এই ফর্মুলাগুলো কাজে লাগবে। আচ্ছা, তবে অনেক সময় দেখা যায় যে, যেমন ধরো এই যে এই ফর্মুলাটাকে, এই ফর্মুলাটাকে যদি আমরা একটু জাস্ট মডিফাই করি, তাহলে কি আসে দেখো তো? সেক স্কয়ার থিটা মানে সেক স্কয়ার থিটা ইকুয়াল আমি বের করবো, তাহলে ট্যানটা এদিকে মাইনাস, এদিকে প্লাস হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এটাও কিন্তু আমাদের একটা ব্রাঞ্চ ফর্মুলা, মানে এটা হচ্ছে মেইন ফর্মুলা, এখান থেকে আমরা এটা বের করতে পারি।
একইভাবে যদি আমরা এটার ক্ষেত্রে বের করি তাহলে আসবে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, অনেক সময় এগুলো আমাদের কাজে লাগে। এখান থেকে 1 নম্বর ফর্মুলা থেকে আমরা একটু কীভাবে কলারি বের করতে পারি, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আবার কজ স্কোয়ার থিটা ইকুয়াল লেখা যায় হচ্ছে 1 মাইনাস কি সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এইটা মেন ফর্মুলা। এই তিনটা জানা থাকলে আমরা এগুলো খুব সহজে কী করতে পারবো, বের করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, ফর্মুলাগুলো লিখে নাও। এখন আসো আমরা যে ফর্মুলাগুলো দেখলাম, তো এই ফর্মুলাগুলোকে আমরা এখন একটু প্রুফ করার চেষ্টা করব যে আসলে এগুলো কাজ করে কিনা। ঠিক আছে, ওকে, আমরা প্রথম যে ফর্মুলাটা দেখলাম সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, তো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল 1 আসে কিনা সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো এটার জন্য আমাদের একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অবশ্যই। এটা হচ্ছে থিটা, আমরা এই ট্রায়াঙ্গেলটার নাম দিলাম হচ্ছে ABC। ঠিক আছে, আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো, সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল হচ্ছে কি, সো OH অপোজিট বাই হাইপো, এই অ্যাঙ্গেলের অপোজিট হচ্ছে আমাদের AB, আর হাইপোটেনাস হচ্ছে আমাদের কি AC। ঠিক আছে, তাহলে কস থিটা ইকুয়াল কি বলতো, অ্যাডজাসেন্ট বাই হাইপো। অ্যাডজাসেন্ট হচ্ছে আমাদের এখানে BC, এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট সাইড। ঠিক আছে, তাহলে অ্যাডজাসেন্ট হচ্ছে BC আর হাইপোটেনাস হচ্ছে AC। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কি করব, লেফট সাইড নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা, এখন সাইন স্কোয়ার জায়গায় আমরা কি বসাবো, AB বাই AC। তাহলে AB বাই হচ্ছে AC, এখানে স্কোয়ার করা আছে, তাহলে AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার প্লাস কজ স্কোয়ার জায়গায় আমরা বসাবো BC বাই হচ্ছে AC, এটাকে স্কোয়ার করে দাও। ওকে, হ্যাঁ, আচ্ছা, আমরা এখন যদি এটাকে কি করি, LCM করি, তাহলে AC স্কোয়ার AC স্কোয়ার দুইটা সেম ডিনোমিনেটর, তাহলে LCM হচ্ছে যে কোনো একটা। AC স্কোয়ার AC স্কোয়ার ডিভাইড করলে 1 থাকে, এটা তাহলে আমাদের কি আসছে উপরে, তাহলে AB স্কোয়ার প্লাস কেটে গেল BC স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এইবার আসো AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, AB স্কোয়ার প্লাস হচ্ছে কি BC স্কোয়ার, অর্থাৎ হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। আমরা একটু আগে পরে আসলাম, সেটা হচ্ছে পিথাগোরাস যে থিওরেমটা ছিল, সেটা হচ্ছে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইটের উপর যদি তুমি স্কোয়ার ড্র করো, এই যে AB স্কোয়ার দ্বারা কি মিন করতেছে, AB স্কোয়ার দ্বারা মিন করতেছে ABর এই যে সাইডটা আছে, এই সাইডের উপর যে স্কোয়ারটা ড্র করা হবে তার এরিয়া, আর BC স্কোয়ার দ্বারা কি বোঝাচ্ছে, BC সাইডের উপর যে স্কোয়ারটা ড্র করা হবে তার এরিয়া। তো আমরা একটু আগে পরে আসলাম, এই দুটো সাইডের উপর ড্র করা এরিয়া, স্কোয়ারের যে টোটাল এরিয়া, সেটা হচ্ছে হাইপোটেনাসের উপর যদি তুমি কোনো স্কোয়ার ড্র করো সেটার এরিয়া সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি, AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, তাহলে এই টোটাল এরিয়াটা হবে আমাদের কি AC স্কোয়ারের সমান। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিথাগোরাস ফর্মুলা ছিল। তাহলে আমরা এখানে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার করে লিখতে পারি হচ্ছে AC স্কোয়ার বাই হচ্ছে কি AC স্কোয়ার। তাহলে উপরে AC স্কোয়ার DC AC স্কোয়ার, এটাকে কাটাকাটি করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, একটু দেখে নাও। আচ্ছা, তোমরা চাইলে ঠিক একইভাবে অন্যান্য যে রেশিওগুলার যে ফর্মুলাগুলো আছে, যেমন সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এইগুলো তোমরা চাইলে কি করতে পারো, এই একইভাবে তোমরা প্রুফ করতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক চ্যাপ্টারের পার্ট 1-এর আলোচনা। আমরা পরবর্তী ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ আমরা তোমাদের ক্লাস 9-এর যে ট্রাইগোনোমেট্রি যে ম্যাথগুলো আছে 9.1-এ এবং 9.2-তে আমরা স্টেপ বাই স্টেপ সেখানে আলোচনা করব ইনশাআল্লাহ।